নতুন সরকারের 90 দিন, এই 90 দিনে 274 জন শিশু ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সোনাতুলার ফাহিমা তার অন্যতম। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আজ ফাহিমা হত্যাকাণ্ডের শিকার, তার পরিবারের সাথে দেখা করার জন্য আজ এসেছেন। আজকে এলাকাবাসীর দাবি, জনগণের দাবি বর্তমান সরকারের কাছে যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, আমাদের কলিজার টুকরা শিশুদেরকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন। এই দেশের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, এই অবনতি ঠেকানোর জন্য আপনারা দ্রুত পদক্ষেপ নেন, অন্যথায় জাতি তার ইজ্জত আবরু সম্মান রক্ষার জন্য নিজেরাই সিদ্ধান্ত নিবে, আপনারা ব্যর্থ হয়ে যাবেন। তাই আমাদের দাবি, অনতি বিলম্বে ফাহিমা হত্যাকাণ্ডের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আজ আমাদের এই মানববন্ধনের ডানে বামে আমার অসংখ্য শিশু যারা এই ফাহিমা হত্যা বিচারের জন্য দাঁড়িয়েছে। আজ বাংলাদেশের আদালত রয়েছে, বিচারক রয়েছেন, প্রসিকিউটররা রয়েছেন, একটা সরকার নির্বাচিত ক্ষমতায় রয়েছে। তাহলে আমাদের এই খলিজার সন্তানগুলো কেন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আর আরো শিশুরা কেন বিচারের জন্য রাস্তায় খাড়া হবে? তাই আমাদের অনুরোধ, গত 17 বছরের ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে এই জাতি আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেটের অর্থ হচ্ছে শুধু নিজেদের দলীয় নেতা কর্মীদের দিকে তাকানো নয়, 18 কোটি মানুষের ইজ্জত আবরু এবং নিরাপত্তার ব্যবস্থা নেওয়া। তাই আসুন এই নিরাপত্তার ব্যবস্থা আমরা করি, আমরা আপনাদের সাহায্য করব এবং অনতিবিলম্বে ফাহিমা হত্যার দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। তাকবীর, নারায়ে তাকবীর, ফাহিমা হত্যার বিচার চাই। আমি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি।